আগো শাবনূর, শরীরটা আমার বড় খারাপ করছি গো। কবিতা কি করছি গো? কেন গো, তাকে কি হবে এখন? আগো তাকে ডাকো না একটু, আমার শরীরটা ভালো লাগছে না। কেন, তোমার কি অসুবিধা হচ্ছে আমাকে বলো। আরে তোমাকে যেটা বললাম তুমি সেটা করো, সব সময় বেশি বেশি। বাবা, পুরো গলায় তো বেশ ভালোই জ্বর আছে। অতই যদি জ্বর থাকে তাহলে নিজে ডাকো না, আমাকে কেন বলছো? আরে এত মহা মুশকিলে পড়ে গেলাম, তুমি ডাকবা কি না সেটা বলো। আচ্ছা বেশ, দাঁড়াও, আমি ডাকছি ওকে। ও একটু পাশের বাড়ি গেছে, এখন চলে আসবে। ঠিক আছে, তাড়াতাড়ি ডাকো ওকে। কবিতা, ও কবিতা, তোর আব্বা ডাকছে রে। কি হলো মা? এই তোর আব্বা ডাকছে, শুনে যা। আচ্ছা বেশ, আমি আসছি মা। এত করে বলি, এত উত্তেজিত হইও না, কে কার শুনে। একেই সামনে বকরিদ, আবার আমার শরীরের এই অবস্থা, এবার কি করি কি হবে। তুমি একটু পানি খাবে? পানি এনে দেবো? ঠিক আছে, তুমি শুয়ে থাকো, আমি পানিটা নিয়ে আসছি। হ্যাঁ আব্বা, আমাকে কিছু বলছিলে? হ্যাঁ মা, আয়, বস এখানে। নাও, পানিটা খেয়ে যাও। আর একটু দেবো পানি? কবিতা শোন মা। হ্যাঁ আব্বা, বলো। হ্যাঁ মা, আমি বলছিলাম আমার শরীরটা খুব খারাপ করছে, একটু ডাক্তারকে ডেকে নিয়ে আয় না। ও আচ্ছা আব্বা, আমি যাচ্ছি, তুমি চুপচাপ শুয়ে থাকো। এই সাবধানে যাবি, এখনকার ছেলেরা যেভাবে বাইক চালায়, রাস্তার ধারে ধারে যাবি। আচ্ছা তোমরা কোনো চিন্তা করো না, আমি সাবধানে যাব। হ্যাঁ মা, সাবধানে যাস, যেন কোনো বিপদ করিস না। আচ্ছা ঠিক আছে আব্বা, আমি এখনই ডাক্তারকে নিয়ে চলে আসবো। আব্বু, তাহলে তুমি শুয়ে থাকো, আমি গিয়ে বাসি কাজগুলো করি। তাতে তুমি যাবে, পাশে বসে একটু মাথা টেপা গেল কি পা টেপা গেল, তাতে তুমি করবে না। আগো, তোমার আবার কি জ্ঞান? আমি যদি তোমার পাশে বসে থাকি, বাকি কাজগুলো কে করতে যাবে? আচ্ছা যাও যাও। আচ্ছা তুমি থাকো, আমার অল্প কাজ আছে, এক্ষুনি হয়ে যাবে, তারপরে আমি আসছি। থাকো তুমি। বিশাল রোদ্রে তুই গাছতলায় ছাগলটা বেঁধে বসি গা। ও দাঁড়া, ওদের মনে বকরিতে ছাগল কিনা হয়ে গেছে। এই জামিল, ছাগল কবে কিনলে? এই দুধের এখানে বাদ, এখানে বাদ। এসব ছাগল গায়ে থেকে হাঁচা। চয়ের বসে বিরাট গরম রে, আর একটু পানিও দিয়েছে না। ঠিকই বলেছিস হিরো। এই দুটো ছাড়া কত টাকা দাম নিল রে? 15,000 টাকা। ওরে বাবা, এই জামিল তুই ছাড়া কত টাকা দাম নিল? 20,000 টাকা। এত দাম ছাগলে? তোর ছাগল কিনা হয়ে যায়? না রে ভাই, এখন কিনা হয়নি, কিনবো ভাবছি। ছাগল কিনবো কবে? 5 দিন পরে বকরিদ। আরে আলামিন, তুই ছাড়া কত দাম নিলি রে? 20,000 টাকা? আরে ভাই, ছাগল তো কেনা মুশকিল হয়ে গেল রে ভাই। তোকে ছাগল কিনতে হয়। এই এই তোর কি হয়েছে রে? আমি ছাগল কিনবি বা না কিনে? এই তোরা থাম, তোরা ঝগড়া করিস না রে, তৈরি কর। এই সামনে হাটে গিয়ে ছাগলটা কিনে আনিস, আর বকরিতে বেশি দেরি নাই। আচ্ছা রে ভাই, কিনবো। ছাগল তো কিনবো ভাই, পয়সা কড়ির খুব অসুবিধা আছে। হ্যাঁ, অসুবিধা মানে তোমার বিশাল অসুবিধা। কিপ্টি গাছ। ঠিকই তো বলছি, তুই কিসের ব্যাপারে? মাঠে জমির গাদা, আবার 3 তলা বাড়ি, তার আবার অসুবিধা লাই। হাটের মাঝে হাড়ি ভরে কিনতে হয়। আরে ভাই, কিনবো, শেষ হাটে কিনবো। এখন কিনছে না সস্তায়, আর তখন কিনবে আখড়াই হার কিপ্টি গুটি গাছ। আমার আর মনে হয় পাড়ার মানুষ খাই দিবে না। কিনবো রে ভাই, কিনবো, দাঁড়া। এই তোরা ঝামেলা থামা। এই জামিল, গত বছর থেকে এবছরে অনেক লোকের সংসার অভাব বল। অনেক লোক এবছর বকরিদ করতে পারবে না। ঠিকই বলেছিস। হ্যাঁ রে দু, তুই ঠিকই বলেছিস। আমি কি ভাবছি জানিস তো, এবছরে যারা বকরিদ করতে চাইছেন না, অসুস্থ, এই অসুস্থ বলতে আমাদের সেই ওই পাড়ার সেই নয়ন নাই? হ্যাঁ, নয়নে কি হয়েছে? কেন তুই জানিস না, নয়নের শরীর খুব খারাপ, বিছানায় পড়ে আছে। সে যাই হোক, আমি ভাবছিলাম ওই ধরনের লোকগুলাকেই কিছু পয়সা করে তুলে সাহায্য করবো। ঠিক বলছিস রে ভাই, আমার টাকা পয়সা খুব অভাব,
আমাকেও কিছু টাকা পয়সা তুলে দিস। দেখেছিস সেই কিপ্টির খাওয়ার লোক না, এবার বলছে খুব অভাব। এটা এই দেখেছিস, আমি ছোটবেলা থেকে দেখি আমার পেছনে কাটি দেয়। এই তুই আমার পেছনে একদম আয় কর। আমি ভাই চাই তিনটি খাই, লোকের দুয়ে যাইনি। এই তুই তো বড় লোক মানুষ, তুই আবার লোকের দুয়ে চাইতে যাবে কেন? কিপ্টি কুতিকার। এই তোরা থাম। এই জামিল, তুই যেটা বললি সেটা করবো, চো পারে টাকা পয়সা তুলি গা। আরে এই তোদের নয়না কথা বলতে বলতে নয়না মেয়ে চলে এসছে রে। আচ্ছা, এটা তাহলে নয় না মেয়ে। জিজ্ঞাসা কর তোর আব্বা কিরকম আছে। ও মেয়ে, তুমি কোথায় যাচ্ছ? আমি একটু ডাক্তারের কাছে যাচ্ছিলাম, কেন আমাকে কিছু বলছেন? ও মেয়ে, এদিকে আসো, এদিকে শোনো। বলছি মা, তোমার আব্বার শরীরটা কেমন আছে? আব্বা শরীরটা খুব একটা ভালো না, এখন বিছানায় শুয়ে আছে। আব্বা বলো ডাক্তারকে ডাকতে, তাই ডাক্তার বাবুকে ডাকতে যাচ্ছি। এই তো আমি বললাম না নয়নের শরীরটা এখন ভালো নেই। যাও মা, যাও ডাক্তার বাবুকে ডেকে নিয়ে যাও। এই জামিল, চো আমরা পাড়ায় কিছু টাকার ব্যবস্থা করতে পারি কি দেখি গা। হ্যাঁ মা, যাও তাড়াতাড়ি ডাক্তার বাবুকে ডেকে নিয়ে যাও। সত্যি লোকটার কি কপাল, একে দিন খাটে দিন খায়, আবার ওপর থেকে বকরিদের সময় লোকটা অসুস্থ হয়ে পড়ল। হ্যাঁ রে, আল্লাহ হাতে সব ঠিক করে দেবে। হ্যাঁ হ্যাঁ, সে যাই হোক রে, তো আমারও খুব অভাব, আমাকেও পাড়া থেকে কিছু পয়সা করে তুলে দিস। আমিও বাড়িতে বসে আছি, ইনকাম নাই। হ্যাঁ তো তোর তো অভাব আছে, সারা দুনিয়ার টাকা দিলেও তোর অভাব মিটবে না। এই আমি কথা বলি, তোর সমস্যা কোথায় হয় রে? আমি তোর কি ক্ষতি করছি? এই তোরা থাম থাম থাম, ঝগড়া করিস না। আমি যেটা বলছি সেটা শোন। নয়না মেয়েটা খুব ভালো মাছ, তাই না? একবার মাটির মানুষ। হেলে চ চ চ হেলে চ হেলে। আরে দু তোরা কি করছিস এখানে? এরা বসে আছি, তোর কাছে যাচ্ছিলাম। বলছি তোর ছাগলটা কত দাম নিল রে? আমার ছাগলটা এটা 20,000 টাকা নিল। এই তুই অবাক হচ্ছে কেন? ছাগল তোকে কিনতে হবে না, তুই মুরগি কিনগা। সত্যি রে, এই ছাগলের এত দাম, আমি কি করে কিনবো রে? এ তো কি, সে সাথে এখন দাম বেশি হবে। আমি এত টাকা দামে ছাগল কিনবো কি করি রে? এবার মনে হয় ছাগল কিনা হবে না আমার। তা কিনবে কেন? 5 তলা বিল্ডিং করগা, বকরি দিতে হবে না। কিপ্টুমি করার জায়গা পাইনি লাই। এই দুটো বটি মানে কর, নাই ঝামেলা হয়ে যাবে। এই আমি বকরি দুটো করে দিব রে, না আমার ব্যাপার। তুই নিজে তরকারি তেল দে। এই তোরা ঝামেলা করছিস, তারা আমি আগে ছাগলটা বেঁধে আসি। জল শোন শোন, একটা কথা বলছিলাম। বলছি, পশ্চিম পাড়ার নয়না খবর তো জানিস? খুব ওর অবস্থা খারাপ। হ্যাঁ আমি খবর পারলাম, লোকটার বিছানা পড়ে আছে। এদের শোন, আমি আর একটু ভাবনা চিন্তা করলাম, এই বছরে যারা বকরি দিতে পারছে না, ঈদের বাজার করতে পারছে না, তাদেরকে কিছু পাড়ার লোকেদের সঙ্গে টাকা পয়সা তুলি কিছু সাহায্য করব। কাজটা ভালো, কাজ তো খুব ভালো কাজ। এসব লোকগুলাকে কিছু কিছু পয়সা দিয়ে সাহায্য করবো। যেমন ওই পশ্চিম পাড়ার নয়ন আছে, দক্ষিণ পাড়ার রায়হান আছে, পূর্ব পাড়ার এই রিয়াজ আছে, এসব লোকগুলোকে পয়সা করে দিয়ে সাহায্য করবো। তা বলছি শোন, বিকালে বাড়ি হলে বেরোবো, আমি কিছু পয়সা দেবো আর গ্রামে থেকে তুলবো, দিয়ে নয়নদের মতন গরিব লোক থাকে দিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, তাই হবে। তাহলে আমি গোসল করে লিখে খাওয়া দাওয়া করি গা। সে যাই হোক, আপনাদেরকে বলছি, আপনাদের এলাকায় যদি এরকম অসহায় পরিবার থাকে, যারা ঈদের বাজার করতে পারছে না, যারা জামা কাপড় কিনতে পারছে না, তাদের পাশে দাঁড়াবেন আর অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। এই দু শুনে ভাই, আমার খুব অভাব রে, আমাকে কিছু টাকা পয়সা তুলে দিস। সারা জীবন কিপ্টি থাকলি রে, একটু পরিবর্তন হলে না। এই তোরা থাম থাম থাম, চো চো বাড়ি চো, বাড়ি গিয়ে গোসল মোসল করে লিখে চো। তোকে সময় ঝামেলা ঝগড়া চো চো, বাচ্চা নিজে বাচ্চা। ছাগলগুলো এখানে বাধা থাক, মাথা মাথা হাঁক দিবি, কাল নিয়ে যাবো। দেখি ডাক্তার বাবু আছে কি আবার? ডাক্তার বাবু আছেন? হ্যাঁ কে? ও কবিতা, এসো এসো, বসো বসো। হ্যাঁ কিছু বলছিলে? হ্যাঁ বলছি, বলতে আমার আব্বার শরীরটা আজকে খুব খারাপ করছে, আপনাকে যেতে বললো। ও তাই, আচ্ছা ঠিক আছে, তুমি চলো, আমি আসছি। না, আব্বা বলেছে আপনাকে সঙ্গে করেই নিয়ে যেতে। আচ্ছা বেশ, চলো চলো চলো।